আসসালামু আলাইকুম, অ্যাপিলিপিয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা গত ভিডিওতে দেখাইছিলাম কিভাবে মাদারবোর্ড সেপারেট করতে হয়, টেম্পারেচার কত থাকতে হবে না থাকতে হবে সবগুলা বিস্তারিত বলছিলাম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা লেয়ার রিবোলিং করি। রিবোলিং করার আগে কি কি বিষয় আমাদের খুব বেশি নজর দিতে হবে এই জিনিসগুলো দেখব। সর্বপ্রথম যে জিনিসটা আমাদের চেষ্টা করতে হবে, মাদারবোর্ড লেয়ারগুলো একদম ক্লিন করে নেওয়া, কোনো ধরনের যেন ময়লা না থাকে। এপি বুট এবং লোয়ার বুট দুইটাকেই প্রপারলি ক্লিন করে নেবেন, একদম ফ্রেশ কন্ডিশনে রাখার চেষ্টা করবেন। যে কোনো কাজ করবেন ঠিক আছে, কিন্তু কাজটা যেন একদম ফ্রেশ কন্ডিশনে হয়। কেউ যেন বলতে না পারে এখানে কিরকম টেকনিশিয়ান কাজ করছে, মাদারবোর্ডের কি একটা কন্ডিশন করে ফেলছে, এরকম যেন কেউ বলতে না পারে। সবসময় চেষ্টা করবেন একদম প্রপারলি ক্লিন করে নেওয়ার। আমাদের মাদারবোর্ড, এপি বুট এবং লোয়ার বুট দুইটাই ক্লিন করা শেষ। এখন আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে আমরা কিভাবে লেয়ার রিবোলিং করি। লেয়ার রিবোলিং করার জন্য আমি সচরাচর মিজিংয়ের স্টেন্সিলগুলো ইউজ করে থাকি। আপনারা চাইলে অন্য কোম্পানি ইউজ করতে পারেন, সমস্যা নেই। আমি এখানে লেয়ারটা লোয়ার বোর্ডটা এখানে বসালাম। বসানোর পর স্টেন্সিলে দেখবেন কোনো ধরনের ময়লা আছে কিনা নাই। কোনো ধরনের ময়লা যদি থাকে এটা নিয়ে ফেলবেন, কারণ ময়লা থাকলে বলগুলো প্রপারলি হবে না। তো এখানে আমি চেক করে নিলাম, পুনরায় আবার চেক করে নিলাম কোথাও কোনো ময়লা আছে কিনা নাই। এটা চেক করার পর সব কিছু যখন ঠিক আছে, এখন আমি লেয়ার রিবোলিংয়ে যাব। লেয়ার রিবোলিং করার জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রিবোলিং পেস্ট বা পিপিডি। কারণ আপনার পিপিডি যদি ভালো না হয় কখনো লেয়ার রিবোল ভালো হবে না, তাই আপনার ভালো মানের পিপিডি ইউজ করতে হবে। আর আমি সচরাচর মান্টের পিপিডিটা ইউজ করে থাকি, কারণ লেয়ার রিবোলিংয়ের জন্য এটা আমার কাছে সবচেয়ে ভালো মনে হয়। তো এখানে একটা বিষয় আপনারা সবসময় খেয়াল রাখবেন, যে জিনিসটা অনেকের অজানা, সেটা হচ্ছে পিপিডিটা আপনারা নেওয়ার পর এটা যদি বেশি অয়েলি থাকে তাহলে অয়েলগুলো একটু শুকাই নিতে হবে। আবার বেশি শুকানো যাবে না, একদম যদি শুকাই ফেলেন তখন পিপিডিগুলো স্টেনসিলে লেগে থাকবে। আবার যদি একদম বেশি ভিজা থাকে অয়েল দিয়ে, তখন দেখবেন বলগুলো একটার সাথে একটা লেগে যাবে। তাই মিডিয়াম করে পিপিডিগুলো নিয়ে নেবেন। পিপিডিগুলো আপনারা চাইলে টিস্যু দিয়েও একটু শুকিয়ে নিতে পারেন। পিপিডি যখন মোটামুটি আপনার রিবোলিংয়ের জন্য রেডি হয়ে যাবে, অর্থাৎ বেশি শুকনাও হওয়া যাবে না, আবার বেশি অয়েলেও থাকা যাবে না, মোটামুটি এটা মিডিয়াম কন্ডিশনার হতে হবে। এরপর আপনার যেই জিনিসটা দিয়ে পিপিডি লাগানো সুবিধা হয় আপনি সেই জিনিসটা দিয়ে পিপিডিগুলো লাগাতে পারবেন। আমার হাতের সামনে যেটা ছিল ওটা দিয়ে আমি পিপিডিগুলো লাগাচ্ছি। এখানে আর একটা বিষয় খেয়াল রাখবেন, সেটা হচ্ছে সিমবেসের যেই পাশে দিয়ে পিপিডিগুলো লাগানোর সময় ওখানে ভিতরে যেন পিপিডি চলে না যায়, এটাও একটু খেয়াল রাখবেন। কারণ এটাও একটা আপনার ক্লিন কাজ করার জন্য এটাও একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। পিপিডি সব জায়গায় লাগানো হয়েছে কিনা এটা চেক করে এরপর উপরে যে পিপিডিগুলো থাকে এগুলো ভালো মতো একটু মুছে নেবেন, যেন কোথাও কোনো ধরনের পিপিডি আর এক্সট্রা না থাকে। আর সিম বেসের পাশে যদি কোনো পিপিডি যদি লেগে থাকে এগুলা সিকন ব্লেড বা অন্য কিছু দিয়ে এগুলো একটু পরিষ্কার করে নেবেন, সব কিছু ঠিকঠাক করে পরিষ্কার করে নেবেন। এখন মোস্ট ইম্পর্টেন্ট যেটা আরেকটা, সেটা হচ্ছে স্টেন্সিলটা কিভাবে তুলবো। অনেকেই এর স্টেন্সিলের উপরেই হিট দিয়ে করে, আসলে সেটা নিয়ম না। নিয়ম হচ্ছে এখন আমার স্টেন্সিলটা সুন্দরভাবে তুলতে হবে। স্টেন্সিলটা তোলার জন্য মাঝখানে একটা আঙ্গুল দিবেন, আঙ্গুল দিয়ে এক পাশ থেকে স্টেন্সিলটা আস্তে করে তুলে দিবেন, একটার সাথে একটা লাগবে না। এখন দেখেন আমি স্টেন্সিলটা তুলে ফেলছি। তোলার পর দেখেন আমার বলগুলা প্রপারলি হয়েছে কিনা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখেন বলগুলা, দেখেন একদম প্রপারলি বলগুলো হয়ে গেছে। কারণ আমার পিপিডিটা প্রপার ছিল, ওই জন্য একটার সাথে একটা লাগেনি। বেশি যদি ভিজা থাকতো তাহলে এগুলো একটার সাথে একটা লেগে যেত। আর যদি বেশি শুকনা থাকতো তখন প্রবলেম হতো যে পিপিডিগুলা স্টেন্সিলে, অনেকগুলা পিপিডি স্টেন্সিলে থেকে যেত আর কিছু পিপিডি এখানে থাকতো, তখন কিছু স্টেন্সিলে কিছু এখানে বলগুলা বড় ছোট হয়ে যেত। এখন আমার স্টেন্সিলটা দেখেন, এখানে দেখবেন কোথাও কোনো ধরনের পিপিডি লাগানো নাই, অর্থাৎ সবগুলা পিপিডি আমার বোর্ডের মধ্যে আটকে গেছে। সুতরাং আপনারাও চেষ্টা করবেন এভাবে কাজগুলো করার জন্য। এখন আমার বল করা শেষ, এখন আমি এটা একটু হিটে দিব। প্রি হিটারে আপনারা 170 রেখে এটা হিটে দিতে পারেন। হিটে দেওয়ার পর দেখেন আপনারা জিনিসটা কি অবস্থা হচ্ছে। এখন আমি হিটে লাগালাম, হিটে লাগানোর পর এগুলা বলগুলা আস্তে আস্তে গলা শুরু করবে, গলা শুরু করে এগুলো একদম প্রপারলি বল হয়ে যাবে ইনশাল্লাহ। কোথাও কোনো ছোট বড় হবে না, কারণ স্টেন্সিলে যদি পিপিডি লাগানো থাকে তখন ছোট বড় হয়ে যায়। এখন আমার স্টেন্সিলে যখন কোথাও লাগানো নাই
বলগুলা সুন্দরভাবে গলে যাচ্ছে, মানে হিটে বলগুলা গলে গেছে একদম ক্লিনভাবে, কোথাও একটার সাথে একটা লাগানো নাই। এখানে আর একটা বিষয় হচ্ছে পিপিডি যদি ভালো না হয় তখন প্রবলেম যেটা ফেস করতে হবে আপনাদের, ওই লেয়ারে দেখবেন কিছু কিছু ছোট ছোট কণা থেকে গেছে। এই জিনিসটা পিপিডির উপর ডিপেন্ড করে। আমার এখানে লেয়ারে দেখেন কোথাও একটা কণাও ছোট, মানে পিপিডির একটা কণাও কোনো বলের পাশে দেখা যাচ্ছে না। অর্থাৎ এটা পিপিডিগুলো একদম পারফেক্টলি ছিল, ওকে ছিল। আপনারা যদি ভালো পিপিডি ইউজ করতে না পারেন, দেখবেন বলের পাশে, প্রত্যেকটা বলের পাশে কিছু কিছু পিপিডি ওখানে না লেগে আলাদা আলাদা থেকে গেছে। এখন আমার বল করা শেষ। এখন আমি একটার সাথে একটা এপি বোর্ডটা লোয়ারের সাথে অ্যাডজাস্ট করে নিব। এটার জন্য আমি 170 অর্থাৎ 170 টেম্পারেচার ইউজ করতেছি। এটা ইউজ করে আপারটা এপি বোর্ডটা লোয়ার বোর্ডের সাথে অ্যাডজাস্ট করে নিলাম। এখানে অ্যালাইনমেন্টটা ঠিক মতো করে নেবেন, মানে সব জায়গায় যেন অ্যালাইনমেন্টটা ঠিক থাকে। ঠিক থাকার পর একটু হিট হলেই আপনার এপি বোর্ডটা লোয়ারের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। আমারটা এখন লেগে গেছে, একটু নাড়া দিলাম, দেখলাম নাড়া দেওয়ার পরেও সেম জায়গায় চলে আসতেছে, অর্থাৎ আমার এপি বোর্ডটা প্রপারলি বসে গেছে। এখন আমি বোর্ডটা প্রি হিটার থেকে নিয়ে নিলাম। এখন আমরা চেক করব মাদারবোর্ডটা ঠিকঠাক মতো চালু হচ্ছে কিনা। আশা করি সব কিছু ঠিকঠাক মতো চালু হবে, সব কিছু ঠিকঠাক থাকবে, যেহেতু একদম ফ্রেশ কন্ডিশনে কাজটা করা হয়েছে। তো আপনারা যারা কাজ করেন, আইফোনের কাজ করেন বা অ্যান্ড্রয়েডের কাজ করেন, যেই কাজেই করেন না কেন সবসময় চেষ্টা করবেন একদম ফ্রেশ কন্ডিশনে কাজগুলো করার, যেন কাস্টমারের বোর্ডটা যেন লং লাস্টিং হয়, এই বিষয়গুলো খেয়াল রেখে কাজ করার চেষ্টা করবেন। আর লেয়ারি বোলিংয়ের জন্য যেই বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট, সব বিষয় আমি তুলে ধরার চেষ্টা করছি। কেউ যদি কোনো কিছু না বুঝে থাকেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি সেই বিষয়ে আবার বিস্তারিত বলবো ইনশাল্লাহ। আমাদের সেট চালু হয়ে গেছে, এই দেখেন চালু হয়ে গেছে, সব কিছু ঠিকঠাক আছে। সবাইকে ধন্যবাদ ভিডিওটা কষ্ট করে দেখার জন্য। আসসালামু আলাইকুম।